আপু ধারা কিভাবে পড়বো? ধারাগুলো মুখস্থ করতে চাচ্ছি কিন্তু একদমই মুখস্থ হচ্ছে না, বা ধারাগুলো মনে রাখার কি কি কৌশল আছে সেগুলো সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে। আমাদের যে বার কাউন্সিলের অ্যাডভোকেসি পরীক্ষাটি আছে সেগুলোর প্রস্তুতি স্বরূপ আমাকে প্রশ্নগুলো করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রানী আক্তার প্রভা আপনাদের সাথে লিগ্যাল আপ বাংলা থেকে চলে এসেছি এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করার জন্য। তো চলুন, প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধারা মুখস্থ করার বিষয়টি। তো আমরা যারা পরীক্ষার্থী আছি আমরা সবাই জানি যে আমাদের যে অ্যাডভোকেসি পরীক্ষাটি হচ্ছে সেটি আমাদের জুডিশিয়ার অধীন হচ্ছে, এবং শুধুমাত্র কিছু ধারা মুখস্থ করার মাধ্যমে এবং একটি গাইড বই ফলো করার মাধ্যমে যদি আমরা ভেবে থাকি যে আমরা অ্যাডভোকেট হব, সেক্ষেত্রে আমরা খুবই একটি ভুল ধারণার ভিতর আছি। কারণ শুধুমাত্র কিছু ধারা মুখস্থ করার মাধ্যমে এবং একটি আমাদের গাইড বই পড়ার মাধ্যমে আমরা যে অ্যাডভোকেট হয়ে যাব সেই মানে আমাদের যে সুযোগটি সেটি আর নেই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আমাদের 7টি আইন আছে, সেই আইনটির আমাদের বেয়ার একটি আমাদের কাছে রাখতে হবে, এবং সেগুলোর পাশাপাশি আমাদেরকে একজন মেন্টর সিলেক্ট করতে হবে। যেমন আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি যে কোচিং ছাড়াও আমরা প্রিপারেশন নিতে পারবো, কিন্তু পাশাপাশি আমাদেরকে একজন মেন্টর রাখতে হবে যিনি কিনা আমাকে গাইড করবেন, এবং গাইডের পাশাপাশি আমি একটি বাজারের যে গাইড বইটি আছে সেটিও রেখে দিতে পারি আমার প্রিপারেশনের জন্য। তো এখন আমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা কিভাবে ধারাগুলো পড়বো। তো প্রথমে আসি আমাদের যে 7টা বেয়ার অ্যাক্ট আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সেকশনগুলোকে 3 বার পড়বো। অ্যাটলিস্ট আমাদের যে বার কাউন্সিল পরীক্ষাটি আছে সেটির এক মাস আগে আমরা হচ্ছে এই বইগুলোকে 3 বার পড়ে শেষ করব। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করতে পারি সেকশনগুলো পড়ার ক্ষেত্রে। তো প্রথমত আমাদের আসছে যে সেকশনগুলোর প্রথমে বা হচ্ছে ধারাগুলোর প্রথমে আমরা হচ্ছে টাইটেল এবং সারাংশগুলো পড়ব। দ্বিতীয়ত আমরা হচ্ছে ধারাগুলোর ডিটেলসে পড়ব। ডিটেলসে পড়ার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক জিনিস যেগুলো আমরা প্রথমবার বুঝিনি, এবং প্রথমবার পড়াতে অনেক জিনিসগুলো আমরা বুঝবো না, কিন্তু পরবর্তী যখন দ্বিতীয়বার আমরা এই ধারাগুলো আবার পড়বো তখন সেই বেসিক জিনিসটা আমাদেরকে আরো ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী যখন তৃতীয় ধাপে আসবো তখন আমাদের সচরাচর দৈনন্দিন জীবনে যে সেকশন ধারাগুলো আমরা ইউজ হচ্ছে কোর্টে বা হচ্ছে আমাদের এফআইআর এজাহার এগুলোতে, সেগুলো আমরা ফোকাস করব, এবং আমাদের বিভিন্ন পেজে বা হচ্ছে আমাদের বিভিন্ন গাইডেও ইম্পর্টেন্ট কিছু সেকশন দেওয়া হয়, ধারা দেওয়া হয়, সেগুলো আমরা একটু ফোকাস করতে পারি। সেটা হচ্ছে আমাদের 3rd ধাপে আমরা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এটা করব। এবং যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা যখন দ্বিতীয় ধাপে পড়াশোনা করব ইন ডিটেলসে, তখন আমাদেরকে কিছকিছু জিনিস মনে রাখতে হবে। যেমন ধরুন আমরা হচ্ছে আমাদের বেয়ার অ্যাক্টের ক্ষেত্রে ধরুন আমরা সিআরপিসিটা নিয়েছি, যেখানে কিনা 565টি ধারা আছে। ওকে, তো সিআরপিসিটি হলো আমরা যখন ইন ডিটেলসে পড়বো তখন দেখা যাচ্ছে যে আমরা টপিক ভাগ করে করে পড়বো। যেমন আমাদের সিআরপিসিতে কিছু টপিক আছে, যেমন হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, তারপর হচ্ছে সামারি ট্রায়াল, তারপর হচ্ছে রেগুলার ট্রায়াল, এবং হচ্ছে সেশন ট্রায়াল। তো সেগুলো যখন আমরা ভাগ ভাগ করে টপিক ওয়াইজ পড়বো এবং আমাদের ধারাগুলো সহকারে, তখন দেখা যাবে কি আমরা যখন রিটেন পরীক্ষাগুলো দেব সেক্ষেত্রে সে বিষয়টা হচ্ছে কাভার হবে। তো মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকটা আইনকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব, এবং প্রত্যেক দিন আমরা কোন কোন ধারাগুলো পড়বো সেগুলো হচ্ছে আমরা বাছাই করে রাখবো। যেমন আমরা ধরতে পারি যে আমাদের সিআরপিসি যে বইটা আছে সেটা হচ্ছে আমরা 15 দিনে শেষ করব। 565টি ধারা আমরা হচ্ছে 15 দিনে শেষ করব। তো শেষ করার ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো সেটা আমরা নিজের টেকনিক ফলো করে আমরা সেটা পড়বো। তো এখন আমরা আসছি যে এগুলো কিভাবে মনে থাকবে। তো মনে রাখার যে উপায়টা সেটা হচ্ছে আমরা প্রথম যখন পড়বো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা অনেক কিছুই মনে রাখতে পারছি না। তা সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে বারবার রিভিশন দিতে হবে। তো রিভিশনের কি কি উপায় আছে সেটা যদি আমরা একটু বলি, সেক্ষেত্রে
ধরুন আজকে আমি 1 থেকে 100টি ধারা পড়েছি, সেক্ষেত্রে আমরা কি করব? আজকে যদি আমরা 1 থেকে 100টি ধারা পড়ে থাকি, তাহলে আমরা কালকে অবশ্যই সেই 101 থেকে 200 ধারা পর্যন্ত পড়ব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হলো আমাদের 101 থেকে ধারা শুরু করার আগে আমরা 1 থেকে 100 যে ধারাটি, সেটা আমরা আবার রিভিশন দিয়ে 101 থেকে শুরু করব। তো এখন আসছি যে আমার সিআরপিসি আমাদের যে আইনটি আছে সেটি পড়া শেষ। এখন আমরা আসছি যে হচ্ছে এভিডেন্স অ্যাক্টে। ওকে, তো এভিডেন্স অ্যাক্টে আসার ক্ষেত্রে কি হয়েছে যে এখন আমরা এভিডেন্স অ্যাক্ট পড়বো বা এভিডেন্স অ্যাক্ট শেষ করতে যাচ্ছি। তো আমাদের যখন সাক্ষ্য আইনটি আমরা নিচ্ছি, যে সাক্ষ্য আইনও আমরা 15 দিনের মধ্যে শেষ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা করতে পারি, সাক্ষ্য আইন যখন পড়বো তারপরে আমরা হাফ এন আওয়ার বা হচ্ছে 1 আওয়ার আমরা শুধুমাত্র সিআরপিসি পড়ার জন্য রেখে দিতে পারি। তাহলে দেখা যাবে যে আমাদের একটা বই অনেকবার পড়া হয়ে গেছে বা একটা আইন বা ধারা অনেকবার পড়া হয়ে গেছে। এবং আমাদের রিভিশনের ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা বারবার পড়ার চেষ্টা করব এবং মাথায় আনার চেষ্টা করব। যেমন ঘুমানোর টাইমেও আমরা এটা একবার রিভাইজ দিতে পারি, বা হাঁটতে বসতে চলতে, বা আমরা ধরুন একটু ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো সেক্ষেত্রেও হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারি। তার ফলে দেখা যাবে যে আমাদের জিনিসগুলো মেমোরাইজ হবে এবং মনে থাকবে। তো তারপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আশা করব আমাদের পাশে থাকবেন। এবং যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে অনেক সময় আপনাদের মেন্টর দরকার হয় বা গাইডলাইন দেওয়ার একজন প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আমাদেরকে নক দিতে পারেন। আমি অলওয়েজ আপনাদের সাথে আছি। এবং হচ্ছে আমি চাচ্ছি যে আপনাদেরকে নিয়ে আমি একটি সলভ ক্লাস করব, যেটা কিনা বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে সলভ করব। তো সেই জিনিসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো আশা করি আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।